If you are not unable to say yourself in English, then you say, I will prefer to answer it in English. Okay? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, একটু অসুবিধা ছিল বলে একটু লেফট হয়ে গেছিলাম। ম্যাডাম অসুবিধা হয়ে গেছে, লেফট হয়ে গেছে। যদি আপনার মনে হয় যে আপনি এটা বাংলায় দেবেন, তাহলে বলতে পারেন। আপনি রিকোয়েস্ট করতে পারেন বা হ্যাঁ পারমিশন। স্যার, না 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 না, না স্যার অবশ্যই আমি করতাম, মানে বাড়ি থেকে একটা ফোন এসেছিল বলে কাটলাম। আপনাকে ওটাই বলতাম যে স্যার যদি আমি ইংলিশের চেয়ে বাংলাতে কমফোর্টেবল, তো আপনি যদি আমাকে অনুমতি দেন বাংলা ভাষায় বলার জন্য, তাহলে আমি খুব উপকৃত হব। বাংলা, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলবেন। আর বাংলা ভাষায় শুনবো আপনার কাছ থেকে। কিন্তু ইংরেজিতে অন্তত ইন্ট্রোডাকশনটা একবার লিখে একবার প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, অবশ্যই করব, আপনি বলেছেন আমি অবশ্যই করব, ইংলিশটা এখানে একজন করবো স্যার। এখানে একজন interview দিতে এসেছিল। তাকে একটা ইভিএস এর বই দিয়ে বলেছে, পড়ো তুমি ইংরেজি করে বলো কি কি করছে বাচ্চারা, বা এখানে ছবিটা সম্পর্কে আইডিয়া দাও। সুতরাং সেই মুহূর্তে বলেন যে আমি এটা বাংলায় বলতে চাই, তার ব্যাপারটা একটু কেমন হবে। ওইটুকু ইংরেজি আশা করি আপনারা সবাই বলতে পারবেন বা বলতে পারবেন ওনাদেরকে। কিন্তু চেষ্টা করবেন ইন্ট্রোডাকশনটা আপনি অন্তত ইংরেজি দেওয়া। আচ্ছা স্যার। স্যার মানে যে বুঝতে পারবো, কিন্তু স্যার ইংলিশে বলতে একটু অসুবিধা হয়, মানে ঠিকঠাক এটা হবে না, তখন আরো হাস্যকর হয়ে যাবে, সেই জন্য স্যার ট্রাই করি না। ওর জন্যই কিন্তু বলছি যে যে, কথা বললে আমি সবই বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছেন তো, কিন্তু মেন বিষয় বলেন তো, এখন ইন্টারভিউয়ার চেয়েছে তুমি ইংরেজি বলো। এবার তখন আপনি বাংলায় বলবেন, ব্যাপারটা একটু কিরকম দেখায়, বুঝলেন তো? এর জন্য অন্তত ইন্ট্রোডাকশন ইংরেজিতে করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এবার বলেন। স্যার স্যার বলছিলাম যে যাদের ইংলিশে অনার্স আছে তাদেরকে ছাড়াও যারা বাংলা মিডিয়ামের আছে আর কি, বাংলায় সাবজেক্ট আছে, তাদেরকেও ইংলিশে ধরছে স্যার? ধরছে মানে কিরকম ধরছে? যে ইংলিশে অনার্স ছিল তাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আর রেস্ট অফ দেম কি, যে বলো এই বইটার সামনে টাকাটা এইটা বলো, এইটা জিজ্ঞেস করছে। আমি জানি না ওটা আপনার কপালে আসবে কিনা, কিন্তু আমি বলবো যে ইন্ট্রোডাকশনটা নিজে একটু প্র্যাকটিস করে না, ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করতে করতে নিজেদেরও প্র্যাকটিস হয়ে যাবে ইংরেজিটা। হ্যাঁ স্যার, কি বললেন আর একবার কথাটা যদি বলেন, আমি বুঝতে পারলাম না। বলছি যে আপনারা ইন্ট্রোডাকশনটা ইয়োরসেলফ ওটা একটু না ইংরেজিতে না একবার স্যার, সেটা নয়। ওই যে মৌসুমী দি বললো না যে বাংলা মানে ইংলিশে বলতে দিলে বলতে হবে, আপনি বললেন না যে কি একটা পড়তে দিয়েছে নাকি? একটা ইভিএস এর বইয়ের ফার্স্ট পাতা পড়তে দিয়েছে, মানে এইখানে যা যা আছে সেগুলো তুমি মেকে সেন্টেন্স করে তুমি ইংরেজিতে বলো, আমরা একটু শুনবো। এই কোশ্চেনটা করেছে ও ইন্টারভিউ। আচ্ছা, ট্রান্সলেশন। ট্রান্সলেশন না, আচ্ছা আচ্ছা, বাংলা বলে দেবে তারপরে ইংরেজি, বুঝতে মানে পেরেছি স্যার। ওই হ্যাঁ টেক্সট। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, হুম। আপনি বাংলা, হ্যাঁ স্যার, তাহলে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বাংলাতে আজ বলছি, আমি কালকে একটু বাড়িতে লিখে নিয়ে আপনাকে বলার চেষ্টা করবো। জিজ্ঞেস করবো, হ্যাঁ সবাইকে। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই কালকে ট্রাই করবো স্যার একবার। ট্রাইটা করবেন, তাহলে কি হয়, আপনার ভয়টা কেটে যাবে। ইংরেজি বলতে সবারই হ্যাঁ অসুবিধা, অবশ্যই স্যার, ইনক্লুডিং মি অলসো, আমারও ইংরেজি অবশ্যই। বলতে, ঠিক আছে, কেন বাংলায় বাংলার ছেলে না, ইংরেজি বলতে সবার অসুবিধা হবে, ইংলিশে অনেক আরো অসুবিধা হবে। কিন্তু আমি বলবো যদি একটু প্র্যাকটিস রাখেন না, তাহলে অন্তত আপনি, হ্যাঁ স্যার আপনি বলতে চাইছেন সব রকম ভাবে করে, যাতে যেটাই হোক না, যেন না হয় আমাদের কাছ থেকে, যে কেননা, স্যার এটা পারবো না, স্যার হ্যাঁ আমি এটা পারবো না, অন্যটা চয়েস করে, এটা যেন না হয়, আপনার উদ্দেশ্য হচ্ছে তাই, যে যেন আমার কাছ থেকে না আসে, আপনি যেই পদ্ধতি দেন যেন আমি পারি। হ্যাঁ, মানে কি বলেন তো, ইংরেজিতে কথা বলা একটুখানি প্র্যাকটিস আছে তো আরেকটু হয়ে যাবে বোর্ডে। আর ওরাও বুঝতে পারে, ওরাও তো ইংরেজি বলতে পারে না, সুতরাং ওরাও বুঝতে পারে, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। কেননা এই ব্যাপারটা হুম। এরকম না যে আপনাকে ইংরেজিতে জিজ্ঞেস করবে না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনাদের সাবজেক্ট একটা ইংরেজিতে আছে। এবার ওরা ওটাকে কিভাবে ভাবছে জানি না। যখন ক্লাস করাবেন বাইল্যাঙ্গুয়েজ করাবেন,
কিন্তু ওরা ইংলিশে ইন্ট্রো চাইছে, ইংলিশে পেজ দেখে জিজ্ঞেস করছে। এগুলো কোনোটাই দেখি আমি ইউটিউব ভিডিওতে আসেনি, কিন্তু এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করেছে আমার আমার সামনে এসছে কোশ্চেন গুলো, বুঝলে তো? বুঝতে পারলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার অবশ্যই অবশ্যই স্যার। আপনি তো দুদিন ছিলেন, আপনার সামনে যে সব কোশ্চেন গুলো আসছেন আমাদেরকে করাচ্ছেন, ভালোই হচ্ছে স্যার। এইসব কোশ্চেন গুলো দেখে কেউ স্যার বলছে পায়েল চলে গেল নাকি? হয়তো পারি। ইংলিশে কথা বলছে বলে পায়েল চলে স্যার ও, পায়েল চলে গেছে ওই জন্য। খুব ভীতু মেয়েটা, বাপ রে বাপ। ঠিক আছে, বলো জয়শ্রী, বলো। বেশ। হ্যাঁ স্যার, বলছি আমি একটা কথা বলছি স্যার, আমি লাস্টে কিছু ইংলিশ কথা অ্যাড করব, যদি এগুলো বলা চলে আপনি একটু শুনবেন স্যার। হ্যাঁ, শুনবো। আগে জয়শ্রীর ইন্ট্রোডাকশনটা বাংলা একবার শুনে নি, ওকে কোশ্চেনটা করেছিলাম তো। আর ঠিক আপনাকে আছে স্যার, ঠিক আছে। আপনাকে দিচ্ছি লেসন প্ল্যান। লেসন প্ল্যানে হচ্ছে, এটা হচ্ছে ক্লাস 5। হ্যাঁ, বার্ডস আই। ঠিক আছে, এটা আপনার আজকে শেখাবেন আমাদেরকে, ঠিক আছে? বার্ডস আই, ক্লাস 5-এ ইংরেজি বই। ঠিক ঠিক আছে আছে। স্যার। আচ্ছা, রিম্পা ম্যাডাম আপনার ইন্ট্রোডাকশনটা একটু দেন শুনি। আচ্ছা স্যার, ঠিক আছে। নমস্কার স্যার, নমস্কার ম্যাম। আপনাদের এখানে আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার নাম রিম্পা পাল। আমি ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ, সেই জেলার কান্দি থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম বোলতুলি থেকে এসেছি। আমি 2012-তে মাধ্যমিক এবং 2014-তে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এবং আমি ছোট থেকে আমার স্বপ্ন যে আমি একজন শিক্ষিকা হব। সেই জন্য এই স্বপ্ন পূরণের জন্য আমি 2000 পূরণের লক্ষ্যের জন্য আমি 2015-17 ব্যাচে ডিএলএড কমপ্লিট করেছি, এবং আজ 2022 স্টেট কোয়ালিফাই করে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যদি আমাকে এই লক্ষ্য পূরণের জন্য একটি সুযোগ করে দেন, তো আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। নমস্কার স্যার, নমস্কার। ধন্যবাদ স্যার। আচ্ছা, ভালো। এবার আপনার পয়েন্ট হচ্ছে বিল্ডিং টু রিমেম্বার। বিল্ডিং টু রিমেম্বার, ঠিক আছে? বলতে পারলাম? বিল্ডিং টু স্যার রিমেম্বার। বলুন। বিল্ডিং টু আচ্ছা। রিমেম্বার, ক্লাস 5-এর এটা আমাদের পড়তে হবে। ও, বিল্ডিং টু রিভিউ ক্লাস 5। আচ্ছা, টপিক। হ্যাঁ স্যার, বলছি ইন্ট্রোডাকশনটা স্যার কি ভুল ভ্রান্তি কি আছে বলে দেন। না, ঠিক আছে। কারণ আপনি যখন ডিএলএড উল্লেখ করেছেন তখন হাই সেকেন্ডারি পাস, ওখানে একটা কোশ্চেন আসবে আপনি গ্রাজুয়েশন করেছেন বা করেননি কেন, এই কোশ্চেনটা আসবে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর এইবার হচ্ছে মেমোরি ইন মার্বেল, এটা হচ্ছে মৌসুমী ম্যাডাম। স্যার আমি একটা কথা বলি, আপনি এই কোশ্চেনটা অ্যান্সার করলেন যখন, তখনটা কি আমি এইভাবে দিতে পারি? হ্যাঁ স্যার, আমি উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন, মানে আমি আমার আর্থিক অবস্থার জন্য আমি উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন করতে পারিনি। আমি একটি প্রাইভেট স্কুলে সেখানে জব করতে লাগি, এবং পরবর্তীকালে আমার বিয়ে হওয়ার জন্য আমি আর এতে কন্টিনিউ করতে পারিনি। যদি আমার এই যদি আপনারা সুযোগটা করে দেন এইটার জন্য, তাহলে আমি আমার পরবর্তী গ্র্যাজুয়েশন সেটা করে নেব। এটা কি বলতে পারি? বলতেই পারেন, বলতেই পারেন, এটা কোনো অসুবিধা নেই, আপনি বলতেই পারেন। হুম। আচ্ছা, আপনার আচ্ছা। দিয়েছি, ডেমো দিয়েছি। হ্যাঁ স্যার, বিল্ডিং কি রিমেম্বার না কি বেশ একটা বললেন? ক্লাস 5-এ সেটা হচ্ছে বিল্ডিং টু রিমেম্বার। বিল্ডিং টু রিমেম্বার, বেশ স্যার। স্যার, স্যার, আমি বইটা নিয়ে আসি, আমি হ্যাঁ। নিচে আছি। আচ্ছা, কোথায় গেল মাঝখানে? রিয়া এসেছিল দেখলাম, পালিয়ে গেছে। না, রিয়া দি স্যার, ওর মনে হয় মা নাকি অসুস্থ, তাই চেম্বারে নিয়ে গেছে ডাক্তার দেখাতে। ঠিক আছে।